ওয়ার্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেই নিউজটা নিয়ে চারিদিকে আলোড়িত এবং চর্চিত সেটি হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে আবার কটু কথা। দিলীপ ঘোষ যেন কটু কথা কিছুতেই ছাড়তে পারছেন না। এর আগেও ওনার যা রেকর্ড আছে তাতে করে বহু মানুষকেই উনি হার মানিয়ে দেবেন কটু কথায়। এবার তিনি বলেছেন বীরভূমের একটি নির্দেশনামা নিয়ে, সেখানে হোলি খেলা নাকি একটু দূষণ হবে, এই সমস্ত অজুহাতে হোলি খেলাকে কোথাও গিয়ে যেন একটা নিষেধাজ্ঞা বা এরকম একটা তারা বলার চেষ্টা করছে। কিন্তু বীরভূমের যে নির্দেশনামায় তাতে বলা ছিল যে জঙ্গল অঞ্চলের পশু পাখিকে যাতে অসুবিধা না হয় সেই জন্যই যাতে ওখানে হোলি খেলাটাকে কন্ট্রোল করা যায়, সেরকমই একটা নির্দেশ ছিল। কিন্তু দিলীপ ঘোষের মতো নেতারা এই সমস্ত নির্দেশনামাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেদের পলিটিক্যাল স্বার্থে তিনি কটু কথা বললেন। কি বললেন? বললেন যে জুতো মারা উচিত, টাঙিয়ে রাখা উচিত দড়ি দিয়ে, এরকম ধরনের বাজে কথা বললেন। বিজেপি নেতারা যেন কম্পিটিশনে নেমে পড়েছেন। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী তিনি মুসলমান এমএলএদের রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিলেন, আজকে দিলীপ ঘোষের কথা বলছেন, কিছুদিন আগে সুকান্ত মজুমদার। প্রত্যেকে এরা একে অপরে কম্পিটিশন করছে যে কে কত কটু কথা বলতে পারে। কিন্তু জনগণ সব দেখছে, আপনারা এটা কেন বুঝতে পারছেন না? মানুষের কথা বলুন, মানুষের কাজ করুন। এরকম কটু কথা বলে কখনো কোনো সুস্থ রাজনীতি সম্ভব নয়। তাই জন্য এরকম কথাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাইছি যে রাজনীতি করুন মানুষের স্বার্থে, মানুষের দোষ ত্রুটি নিয়ে, মানুষের সমস্যা নিয়ে কথা বলুন, মানুষের কিছু উপকার হয় সেই নিয়েই আপনারা এগিয়ে আসুন। কিন্তু দয়া করে এরকম ধরনের কটু কথা বলে রাজনৈতিক পরিস্থিতিকে কখনো কলুষিত করবেন না। তাই জন্যই এই খবরটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।